আমার লাউয়ের মাচা। লাউয়ের কিন্তু এখনো ফুল আসেনি। এর মধ্যে কয়েকদিন শাক নিয়েছি, তা আজকেও আবার কিছুটা শাক নিব। এই যে এই পাতাগুলি বেশ ভালো বড় হয়েছে, তো এরকম কিছু পাতা নিয়ে নিব। আর এই যে লাউয়ের মাচার নিচেই ফুল ফুটে আছে। তা আমি আজকে একটা ঝুড়ি এনেছি, অনেক বড়, পাতাগুলি বড়, এই জন্য ঝুড়িটাও বড় নিয়েছি। তা আমি আস্তে আস্তে নেওয়া শুরু করি। এই যে পাতা, তো এইভাবে নিব। শাকগুলি তো নিয়েছি, এখন কিছুটা অপরাজিতা নিব। এই যে এগুলো ফুটছে, এগুলো তো জুনাইরা দেখে নাই। জুনাইরা দেখলে এখন জুনাইরাকে চা করে খাওয়াবো, সে খুব পছন্দ করে। শাকের সাথেই দিয়ে দিব। আর এটা না বেশ উপকারী। আর কোথায় আছে? এই যে ভিতরে একটা ফুটেছে। ফুলটা পড়ে গেল। থাক, এতে এই কয়টা নিয়েছি, আর ফুল পাচ্ছি না, তো এই যে আমি শাকের সাথে দিয়ে দিলাম। এগুলো নিয়ে যাবে এখন। শাক তুলেছি মোটামুটি ভালোই। এই যে আল্লাহর রহমতে আরো অনেক, এই যে খুব সুন্দর বড় বড় পাতাগুলি আছে। তো এটা দিয়ে ইচ্ছে ছিল আমার ইলিশ মাছের পাতুরি বানাবো, তো দেখি যদি করতে পারি তাহলে রেসিপিটা দেখাবো। তো এই যে খুব সুন্দর সতেজ শাক, একদম অর্গানিক, কোনো প্রকার কীটনাশক বা এমনি রাসায়নিক সার বাদে অর্গানিক যে সার, কলার খোসা, সবজির খোসা, চা পাতা, এগুলো দিয়েই আমার এগুলো করা। এটা আসলে নিজের কাছে অনেক ভালো লাগে, তো সবার জন্যই শুভকামনা। আরও কিছু ডগাও নিয়েছি, সেটা আর দেখালাম না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।